ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি দেখাবো পর্দা পাস্তা। পর্দা পাস্তাটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, গরম গরম ধোয়া ওঠা পর্দা পাস্তা। অ্যান্ড এই পাস্তাটা কিন্তু আমি ক্রিম চিজ দিয়ে তৈরি করেছি। অ্যান্ড ক্রিম চিজের টেস্টও আপনারা জানেনই, পাস্তার টেস্টটাকে ডাবল বানিয়ে দেয় ক্রিম চিজটা। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আমি আজকে আপনাদেরকে পাস্তাটা বানিয়ে দেখাবো। অ্যান্ড পর্দাগুলো দেখেন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। যথেষ্ট ইয়াম্মি। রুটিটা পাতলা করে বেলে এভাবে বানিয়ে নিতে পারবেন সহজেই। আমি 2টা বানিয়েছি পর্দা পাস্তা। অ্যান্ড দোনোটার রুটি খুব বেশি সফট হয়েছে, পাস্তাটাও পারফেক্টলি কুকড হয়েছে। বাসায় অল্প উপকরণ দিয়ে যে কোনো গেস্টের সামনে দিলে তারা কিন্তু অবশ্যই খুশি হবে। অ্যান্ড পাস্তা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। দেখতেই পাচ্ছেন, খাওয়া শেষ হয়ে গেলে আমরা এভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে পর্দাটা ঢেকে দিতে পারি, যেভাবে আমি করছি। এটা জাস্ট এমনিতেই আমি দেখাচ্ছি, আর কথা বাড়াবো না। প্রথমেই নিয়ে নেব ময়দা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, অ্যান্ড লবণ দিয়ে মিক্সকার করে নেব। 2 চামচ দিয়ে দেব চিনিটা দিলে রুটিটা একটু সফট হয়। মিশিয়ে নেব চিনি। দিয়ে দেব কালো জিরা এক তো ফ্লেভারফুল, স্মেল ভালো আসবে অ্যান্ড দেখতেও সুন্দর লাগবে। ইস্ট দিয়ে দেব আমরা 1/2 চা চামচ। পর্দা বিরিয়ানিতে ইস্ট অতটা বেশি প্রয়োজন নেই, কারণ এটা তো পাউরুটি না, উপর দিয়ে কোনো মতো একটা পর্দা থাকবে, এটাই। এখন আমরা রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন, আর একটু পানি লাগবে আমার। মিশিয়ে নিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একেবারেই সফট, দেখতেই পাচ্ছেন। একেবারেই ছোট একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব, ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এটাকে আবারও খুব ভালো করে মুথে তারপর আবারও রেস্টে রেখে দিব আমি। দেখতেই পাচ্ছেন কতটা সফট। এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি এবং কিছু হাড়ও আছে। নিয়ে নিচ্ছি পাইপ পাস্তা। এই পাস্তাটি একটু বেশি ফেমাস। প্রথমে একটা কড়াইতে আমি পানি নিয়ে নিচ্ছি। এখন গরম পানিতে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমরা পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। আপনার চাইলে একটু কুকিং অয়েল ইউজ করতে পারেন, নয়তো পানিটা একটু বাড়িয়ে দেবেন, কারণ পাস্তায় একটা অপরটার সাথে লেগে থাকার সম্ভাবনা থাকে। আমারটা লাগবে না, আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে ঢেকে রেখে দেব কুকড হবার জন্য। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। বেশি না, মাত্র 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিটের পর আমি চুলা নিভিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো আমার কত সুন্দর চকচক করছে, অ্যান্ড ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমরা অন্য একটি কড়াইতে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দেব কুকিং অয়েল। খুব ভালো করে পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দেব কুচি করে রাখা মাংস। পেঁয়াজের সাথে চিকেনগুলো খুব ভালো করে ভেজে রাখবো। দিয়ে দেব সয়া সস।
সসটা একটু বেশি পরিমাণে দিয়ে খুব ভালো করে নিয়ে নিতে হবে, কারণ আমরা একটা সস ইউজ করব। দিয়ে দেব আদা অ্যান্ড রসুন বাটা, এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ পানি, কারণ এখানে একটু হাড় রয়েছে, ওইগুলো কুক করতে হবে। পানিটা দিয়ে খুব ভালো করে একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যেন হাড়গুলো একটু কুকড হয় অ্যান্ড চিকেনটাও সফট হয়ে যায়। 5 মিনিট পরে আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। অ্যান্ড সয়া সসের ভেতরে যে কালারটা আছে একটু রেড কালার হতে সাহায্য করে, পাস্তার গায়ে লাগলে পাস্তার কালারটাও একটু চেঞ্জ হবে। এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে একটা মশলা, যে কোনো মুদি দোকানে এই মশলাটা কিনতে পারবেন, ম্যাজিক মশলা। এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আমি এই মুহূর্তে টেস্টটা আমি দেখেছি আমার একটু লবণ শর্ট পড়েছে, আপনারাও ঠিক টেস্টটা দেখে পাস্তার টেস্টটা দেখে একটু লবণ অ্যাড করে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। হয়ে গেছে পাস্তাটা, এখন আমি একটা বাটিতে সাইডে নামিয়ে নেব। এই মুহূর্তে আপনারা চাইলে একটু ক্রিম চিজ দিতে পারেন, কিন্তু আমি এখন ক্রিম চিজ দেব না, আমি একটু পরে ক্রিম চিজটা দেব যেন টেস্টটা একটু ভালো আসে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার পাস্তা একেবারেই রেডি। এখন আমরা এই ডোটাকে খুব ভালো করে মথে 4টার মতো লেচি কেটে নেব, অ্যান্ড এই 4টা লেচি খুব ভালো করে পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে 4টার মতো। দেখতেই পাচ্ছেন রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চিজটার কাছে গেলাম, ক্রিম চিজটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নয়তো সফট করে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সফট করে নিয়েছি ক্রিম চিজটা। প্রথমে আমরা একটা রুটি নিয়ে নিয়েছি, অ্যান্ড রুটির ভিতর দিয়ে দেব পাস্তা। পাস্তা খুব সুন্দরভাবে উঁচু উঁচু করে দিয়ে এখন দিয়ে দেব ক্রিম চিজ। ক্রিম চিজটা একটু বেশি পরিমাণে আমি দিচ্ছি যেন টেস্টটা ভালো আসে। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ক্রিম চিজ আমি দিয়ে দিচ্ছি পাস্তার উপরে। এখন ক্রিমটা ভালো করে লাগিয়ে আরেকটা রুটি দিয়ে খুব ভালো করে ঢেকে এটাকে আটকে দিতে হবে। সাইডগুলো খুব সুন্দর করে লাগিয়ে আমরা সাইডে একটা ডিজাইন করে দেব। আপনার যে কোনো ডিজাইন করতে পারেন, আমি কোনো মতে একটু সাইডটাকে লাগিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি যেন খুলে না যায় আর দেখতে একটু সুন্দর লাগে, শেপটাও একটু স্কোয়ার শেপ আসে। এখন এটাকে আমরা কড়াইতে রেখে 10 মিনিটের মতো কুকড করে নেব, লো টু মিডিয়াম আছে। আরেকটা পাস্তা আমি বানাবো, কারণ আমি দুইটা 4টা রুটি বানিয়েছি, 2টা রয়ে গেছিলো। প্রথমে একটা রুটি বিছিয়ে উপরে পাস্তা দিয়ে দিচ্ছি, পাস্তা দিয়ে উপরে খুব ভালো করে চিজ দিয়ে দেব, ক্রিম চিজ। তারপর আরেকটা রুটি দিয়ে খুব ভালো করে 4-5টা আটকে দেব, আটকে আবারও এটাকে ডিজাইন করে দেব। প্রথমটা কিন্তু আমি একেবারে নর্মাল একটা রুটি রেখেছি, এটাকে আমি একটু উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেব। প্রথমটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একেবারে সাদা পাউরুটিটা, কিন্তু এটা আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি উপরে ব্রাশ করে দেব। দেখতেই পাচ্ছেন পাস্তার উপরে ব্রাশ করে দেব, পাস্তার পর্দার উপরে, অ্যান্ড এটাকে আমরা কুকড করে নেব। এটা হয়ে গেছে আমার, এটাকে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে চিজটা কি সুন্দর বের হয়ে যাচ্ছে। এটাকে দেওয়ার সময় একটু বেঁকা হয়ে গেছে, সমস্যা নাই। এখন এটা আমরা কুক করে নেব 10 মিনিটের মতো। আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। প্রথমে আমরা এটাকে রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা সফট,
অ্যান্ড চিজটা কিন্তু গলে একেবারে নিচে চলে গেছে, কারণ ক্রিম চিজ এটা ভালো করে দেখা যায় না, মজারেলা চিজ চোখে পড়ে। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি অ্যান্ড হেলদি হবে। আমি একটা একটা করে উপরে উঠাচ্ছি অ্যান্ড গরম গরম পাস্তার ধোঁয়া আমার মুখে আসছে, স্মেলটাও জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছেন ক্রিম চিজটা কিভাবে গলে গেছে পাস্তার সাথে। আপনারা যারা পাস্তা পছন্দ করেন এই পাস্তাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি অ্যান্ড হেলদিও। চিজের অবস্থাটা আপনারা দেখুন, একটা আরেকটার সাথে লেগে গেছে পাস্তা চিজের কারণে। আপনারা চাইলে চিজ ছাড়াও এটা তৈরি করতে পারেন, কিন্তু চিজ দিলে একটু টেস্ট ভালো আসবে। দেখতেই পাচ্ছেন চিজটার অবস্থা অ্যান্ড পাস্তাটারও অবস্থা। আরেকটাও কুকড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এই পাস্তাটাও আমরা নামিয়ে পর্দাটা কেটে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি অ্যান্ড কাছ থেকে দেখাচ্ছি কতটা ইয়েলো হয়েছে কালারটা উপর থেকে। অ্যান্ড এটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে। আমরা কেটে নেব খুব সুন্দর করে, সব কয়টা পাশ কেটে তারপর বের করছি। দেখতেই পাচ্ছেন এটাও পারফেক্টলি